ঈশ্বরদী স্টেশনে আমি আর আমার বাচ্চাটা অপেক্ষা করছি ট্রেনের জন্য। এখানে ঈশ্বরদী থেকে যাওয়ার সময় অনেক সময় মা আমাদেরকে ট্রেনে তুলে দিতে আসে, কিন্তু আজকে আমি নিষেধ করেছি যেহেতু ঈদের পরে অনেক বড় একটা ধকল গেল আর ঈদ শেষ করে এখন আমার ঢাকায় ফেরার পালা। তো আমি এবং আমার বাচ্চা অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন কিন্তু আসার প্রায় সময় হয়ে গেছে এবং এরই মধ্যে অন্যান্য লোকাল ট্রেনগুলো যেগুলো সেগুলো যাচ্ছে। আমার ছেলে এখানে একটু আমার সাথে মজা করতেছে, মানে এখানে দাঁড়িয়ে আছে এবং বলছে যে মাম্মি আমাদের ট্রেনটা কখন আসবে, আমাকে কি একটু জানাতে পারো না তুমি? তুমি তো সবসময়ই দেখছি তোমার ট্রেনের অপেক্ষা করতেছো। তো আমিও বলতেছি যে হ্যাঁ আমার ট্রেনের অপেক্ষা করতেছি। ট্রেন আসার সময় ট্রেনের এই সাউন্ডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শুনতে। আপনাদের কাছে কেমন লাগে? চলুন একটু ট্রেনের সাউন্ডটা আমরা শুনে আসি। আমাদের ট্রেন চলে এসেছে। আমার তো অনেক ভালো লাগে এই ঢং 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 সাউন্ড শুনতে। এটা হচ্ছে খুলনা থেকে ছেড়ে এসেছে চিত্রা এক্সপ্রেস। তো চিত্রা এক্সপ্রেসে এখন আমি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু আমি এবং আমার ছেলে আছি আর অসুবিধা নাই। এখান থেকে ট্রেনে উঠতে কোনো রকমই অসুবিধা হয় না, কারণ হচ্ছে যে কুলি মামাদেরকে বললেই ওনারা একদম সিটে বসায় দেয়, ব্যাগেজ যা থাকে সব কিছু আপনার কেবিনে তুলে দেয়। যেহেতু আমার কেবিনে টিকিট করা থাকে তাই কেবিনে উঠতেও কিন্তু অত বেশি ঝামেলা হয় না। আর হচ্ছে এখানে অনেকক্ষণ মানে 10-15 মিনিটের মতো ট্রেনটি থামে, তাই অত তাড়াতাড়ি পারাপারি নাই। তো এইবার আনফরচুনেটলি আমরা কেবিনটা পাই নাই, আমরা আপনার চেয়ার কুসি নিয়েছি। তো আমি এবং আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করতেছি। ছেলের যেহেতু ম্যাগি হাতে পড়ে এসেছিল আর এসি বগিতে অনেক বেশি ঠান্ডা, যার জন্য আমি ওর গেঞ্জিটা চেঞ্জ করে দিয়েছি। সে এত লাজুক হয়েছে, ট্রেনের মধ্যে কিছুতেই তার গেঞ্জি চেঞ্জ করবে না, হাফ প্যান্ট চেঞ্জ করে ফুল প্যান্ট পরবে না। পরে অনেক পগায়ে সগায়ে তাকে হচ্ছে আমি প্যান্ট চেঞ্জ করে দিতে পারি নাই, কিন্তু হাফ প্যান্ট আমি পরাই রাখছি আর গেঞ্জিটা দেখেন এখানে চেয়ারের উপরে কিন্তু রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের এই বগি, এসি বগি। এই বগিতে আমার বাচ্চারা ইচ্ছা মতো দৌড়াইতে পারে। এখানে লাঞ্চের টাইমে মানে দুপুরে 1:25 ট্রেন, তো 1:25 ট্রেন এখানে ছাড়বে এবং আমি সবসময় বাসা থেকেই খাবার নিয়ে আসি, কারণ একবার ট্রেনের মধ্যে আমি ট্রেনের খাবার খেয়েছিলাম। মোরগ পোলাও পাওয়া যায় লাঞ্চের জন্য, তো আমার কাছে অত বেশি স্বাদ লাগে না এবং আসলে খাওয়া যায় না। মানে আমার বাচ্চাটাকে হাত দিয়ে খাওয়াইতে হয়, সেই তুলনায় হচ্ছে মা আমাকে বাসা থেকে খাবারটা দিয়ে দেয়, যার জন্য আমি ট্রেনের মধ্যে করে ওকে রুটি অথবা মাংস নিয়ে আসি অথবা বিরিয়ানি রান্না করে নিয়ে আসি, আমি ওকে ট্রেনের মধ্যে খাওয়াই। তো ট্রেনে ওকে লাঞ্চ করানোর পরে এখন সে একটা একটা করে বিস্কিট খাওয়া শুরু করেছে, চিপস খাওয়া শুরু করেছে। সে তার ইচ্ছা মতোই খাবে। আর আশেপাশের সিটে যারা বসেছেন তাদের সাথে খুবই গল্প করতে আমার ছেলে পছন্দ করে। আমার ছেলের মধ্যে দারুণ একটি জিনিস আমি লক্ষ্য করেছি যে সে অনেক বেশি মানুষের সাথে মিশতে চায়, অনেক বেশি মিশুক। সামনের সিটগুলো কিন্তু অনেকটাই ফাঁকা, মানে ঈদের সময় যে ভিড়ভাট্টা ছিল অফিস যারা করবে তারা কিন্তু অলরেডি চলে এসেছে। যেহেতু আমাদের অত বেশি তাড়া নাই আর বাচ্চার স্কুল বন্ধ, তাই আমি ভাবলাম যে আমি 2-1 দিন পরেই যাই। আমার বর চলে গিয়েছে কিন্তু আমি 2-1 দিন পরেই যাই। এর মধ্যে কিন্তু দেখেন আমি যমুনা সেতুতে চলে এসেছি, যমুনা পার হচ্ছি আর উইন্ডো দিয়ে যমুনাটা দেখতে এত ভালো লাগে। সবসময় আমরা উইন্ডোটা নেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাচ্চাটাকে যাতে ন্যাচারাল ভিউগুলা দেখাতে দেখাতে যেতে পারে। এখন ও এই চেয়ারের উপর লাফায়ে উঠে আরেক চেয়ারে যাচ্ছে, আরেক চেয়ারে লাফায়ে উঠে ও আরেক চেয়ারে যাচ্ছে। মানে এভাবেই সে এই মানে আমি খুবই রিল্যাক্সে থাকি ট্রেনের মধ্যে, আমার অত বেশি প্যারা খেতে হয় না। যার জন্যই হচ্ছে এসি বগিটা নেয়া। সে ইচ্ছে মতো খেলতে পারে, দৌড়াইতে পারে এবং জানালা দরজাগুলো সবই যেহেতু বন্ধ থাকে, যার জন্য কিন্তু অনেক বেশি টেনশন ফ্রি থাকে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই ট্রেনের মধ্যে আপনার এসি বগিতে হকাররা উঠতে পারে না, বাদামওয়ালা, বিস্কিটওয়ালা, আপনার চানাচুর, ঝালমুড়ি এই সমস্ত মানুষ, হিজলা পার্টি এগুলো উঠতে পারে না দেখে আমার কাছে লোকাল মানে নন এসি বগির চেয়ে এসি বগিটাই অনেক বেশি কমফোর্ট জোন মনে হয়। আমার এত ক্লান্ত লাগছে, এত খারাপ লাগছে, মানে আজকে না বাড়ি থেকে আমার আসলে যেতে ইচ্ছে করতেছিল না গাজীপুরে, তারপরেও আমি চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমার বাচ্চা যেহেতু স্কুল খুলবে ওর পড়াশোনাটা গ্যাপ দিয়ে তো লাভ নাই। তো বাচ্চা এখন চিপস খাচ্ছে, আমি যখন চেয়েছি এমন হেসেছি আমি, দেখেন আমার হাতের উপরে যে 2 টুকরা দেখতে পাচ্ছেন স্রেফ ওটুকুই দিয়েছে, সে আর দিবে না, মানে সে শেয়ারিং করবেই না। ওর বাবাও নাকি ছোটবেলায় এমন ছিল, শেয়ারিং এর নামে হচ্ছে এই অবস্থা ছিল তার। আর ঈশ্বরদী থেকে আমি যতবারই গাজীপুরে আসি না কেন আমি আমার বরের জন্য একটা স্পেশাল মিষ্টি নিয়ে আসি, সে খেতে খুব পছন্দ করে ওখানকার মিষ্টি। আর যেহেতু এখন আমের সিজন, আমও এনেছি, তো আমার বর দেখেন বিসমিল্লাহ বলে একটা মিষ্টি খাচ্ছে। এই মিষ্টিগুলা রসগোল্লা, রাজভোগগুলা এত মজা, যারা ঈশ্বরদী যেয়ে খেতে চান আমি তাদেরকে লোকেশন দিয়ে দিব।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।